ভালোবাসা বৃদ্ধি করার জন্য কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আমল আপনি করতে পারেন। আপনার ঘরের মধ্যে যদি, সংসারের মধ্যে যদি ভালোবাসা, হৃদ্যত সম্পর্কগুলো কমে গেছে সেরকম হয়ে থাকে, তাহলে আপনি কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আমল ট্রাই করে দেখতে পারেন। কারণ হচ্ছে আজকের আমলটি অনেকেই করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালো বেনিফিট দিয়েছেন, ভালো ফলাফল তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। অর্থাৎ হালাল ওয়েতে যদি আপনি কোনো ব্যক্তির অন্তরের ভেতরে ভালোবাসা তৈরি করতে চান, হৃদ্যত সম্পর্ক তৈরি করতে চান, তাহলে আজকের আমলটি আপনার জন্য। ধরুন আপনার স্বামী আপনাকে ভালোবাসে না, দূরে থাকলেও আপনি আমলটি করতে পারবেন। কাছে থাকলেও তো অবশ্যই করতে পারবেন। দূর থেকেও যদি কোনো ব্যক্তিকে আপনার প্রতি আকৃষ্ট করতে চান, দেন আপনার প্রতি যদি পাগল পারা করে ফেলতে চান, তাহলে আজকের আমলটি কিন্তু আপনার জন্য। আপনি ভিডিওটি দেখতে পারেন। আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে না, অনেক দূরে থাকে, ওই সময়ের মধ্যেও আপনি আমলটি এটলিস্ট করতে পারেন। ভালোবাসা বৃদ্ধি করার জন্য অনেকে বলেন যে হুজুর বশীকরণের আমল দেন। অর্থাৎ হালাল ওয়েতে কোনো ব্যক্তিকে আপনার প্রতি কিভাবে আকৃষ্ট করবেন, কিভাবে পাগল করবেন, কিভাবে আপনি ভালোবাসার জন্য তাকে বাধ্য করবেন। আমি সেরকম একটা আমল ছোট্ট কোরআনুল কারীম থেকে যে কোনো ব্যক্তি বাসা বাড়িতে বসে করতে পারবেন। যদি প্রয়োজন মনে করেন, কারো কাছে আপনার যেতে হবে না। একটা আমল যদি আপনি নিতে চান, তখন কিন্তু আপনার হাজার টাকা নষ্ট হয়ে যায়। তারপরে দেখা যাচ্ছে আপনি তেমন একটা ভালো বেনিফিট, ভালো ফলাফল আপনি পাচ্ছেন না। সো আমি আপনাকে বলছি, যদি আজকের আমলটি আপনি করতে পারেন, যেহেতু কোরআনুল কারীম থেকে আপনি আমল করবেন, তাহলে ঠকার কোনো প্রশ্নই আসে না। বিশ্বাস রেখে আমলটি করবেন। 3 দিন, 5 দিন, 7 দিন আমলটি করবেন, ইনশাআল্লাহ ভালো একটা ফলাফল আল্লাহ তাআলা আপনাকে দিবেন। একটু সবর করেন, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতেই থাকুন। আর হ্যাঁ, এরকম নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই একটি লাইক করে ফেলুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। সম্মানিত দিনী ভাই বোন, প্রথম নাম্বার আমি আপনাদেরকে বলি, আমাদের সংসারে এখন ভালোবাসা, হৃদ্যত সম্পর্ক এগুলো কিন্তু তিলে ধ্বংস হয়ে গেছে। আপনি আমার সাথে একমত হবেন কিনা আমি জানি না, বাট কথাগুলো আপনি যদি মেনে নিতে পারেন, আপনার লাইফের জন্য উপকার হবে। আমি আমলটা একটু পরে বলতেছি। আপনার প্রিয় মানুষটাকে কিভাবে আকৃষ্ট করবেন, কিভাবে আপনার মানুষটাকে আপনার জন্য পাগল করে ফেলবেন, দূর থেকে কিংবা কাছ থেকে কিভাবে আমল করবেন, আমি একটু পরে বলতেছি। এর আগে আমি আপনাদেরকে একটু কিছু কথা শেয়ার করতে চাই, পরামর্শ করতে চাই আপনাদের সাথে। সাহাবীদের জামানায় যে ভালোবাসা ছিল, যে সম্পর্কগুলো ছিল, সেগুলো এখন নাই। এখন মানুষের মতো হাইওয়ানের মতো হয়ে গেছে। মানুষের সাথে হাইওয়ানের মতো লেনদেন করে। মানুষের সাথে গরু ছাগলের মতো লেনদেন করে। আচরণ হয়ে গেছে। আপনি আমার কথাগুলো যদি মেনে নিতে পারেন, লাইফে সুখী হবেন। মেরা আজিজু, আমরা আসলে নামের মানুষ আছি, আমাদের কাজের কাজ কিচ্ছু নাই। আমাদের জীবনটাই আমরা তিলে ধ্বংস করে দিতেছি। সাহাবে কেরাম ভালোবাসা তাদের ভেতরে ছিল। ফাতেমা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের দুইজনের ভেতরে ভালোবাসা গভীর ছিল। তারা একে অপরকে অনেক পছন্দ করতেন। আজকে আমাদের ভেতরে সেগুলো নাই, সেগুলো কমে গেছে, একেবারে নাই বললেই চলে। আমাদের অনেক ভাই বোনদের সংসার তিলে ধ্বংস হয়ে যাচ্ছে। এইগুলো কেন হয় জানেন? আমাদের ভালোবাসা, একে অপরকে সম্মান করা, এগুলো কেন হয় জানেন? 1 নাম্বার কারণ আপনাকে বলবো, আপনি যদি কোনো ব্যক্তিকে আপনার প্রতি আকৃষ্ট করতে চান, কোনো তাবিজে কাজ হবে না, কোনো কিচ্ছুতে কাজ হবে না। আপনার জীবনটা আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মতো কাটান,
রব্বে কাবার কসম, পৃথিবীর সকল মানুষ আপনাকে ভালোবাসবে। রসুলের সুন্নতের ভেতরে এমন কিছু আমল রয়েছে যেগুলো করলেই মানুষ আপনাকে পছন্দ করবে, ভালোবাসবে। আপনি আমি এখন এগুলো করতে পারি না, আপনি আমি এগুলো করতেই পারি না। আমরা আমাদের মতো করে লাইফ স্টাইল করি, আমরা তাবিজের কাছে ছোটাছুটি করি, আমরা কবিরাজ কোথায় আছে সেগুলো খোঁজাখুঁজি করি না ভাই। আপনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলোকে হারে হারে মেনটেন করেন, হারে হারে ফলো করেন। সারা পৃথিবীর তাবিজ আপনি এক পাল্লায় রাখেন, আমার নবীর একটা সুন্নত এক পাল্লায় রাখেন, রব্বে কাবা, আমার নবীর সুন্নাহ ভারী হবে। এজন্য সবার কাছে অনুরোধ করব, যারা একে অপরের প্রতি ভালোবাসা বৃদ্ধি করাইতে চান, এক নাম্বার, আপনার সংসারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মতো জীবন গড়ার চেষ্টা করেন। আপনার ঘরে একটা সুন্নত পালন হয় না, আপনি যা মন চাই তাই করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত একটাও আপনার ঘরে পালন হয় না, আপনার লাইফে, আপনার জীবনে রসুলের একটা সুন্নাহ আপনি পালন করতে পারেন না। নাচ গান বাদ্য বাজান এগুলো দেখে দেখে জীবনটাকে আপনি কাটাচ্ছেন, এরকম হলে চলবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলোকে ফলো করেন, দেখবেন ঘরের মধ্যে শান্তি দিবেন কে? আমার আল্লাহ। আপনার ঘরের মধ্যে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলোকে ফলো করেন, আপনি একজন মা, আপনি একজন বোন, আপনি একজন স্বামী হতে পারেন। যে কোনো সংসারের মধ্যে যদি আপনি শান্তি আনতে চান, বারাকা আনতে চান, রহমত আনতে চান, একে অপরের প্রতি ভালোবাসা যদি হৃদয় সম্পর্ক তৈরি করতে চান, আপনাকে বলবো আপনি অবশ্যই 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 রসুলের সুন্নাহগুলোকে পালন করুন, রসুলের সুন্নাতগুলোকে পালন করুন। জীবনে সুখী হবেন, ঘরে শান্তি আসবে, একে অপরকে ভালোবাসবে। কখন? যদি রসুলের সুন্নাতগুলোকে ফলো করতে পারেন। এখন তো এগুলো নাই, আমরা ইহুদি খ্রিস্টানের কালচারে সভ্যতায় আকৃষ্ট হয়ে পাগল হয়ে গেছে, মরিয়া হয়ে যাচ্ছে। ইয়া ইসমা, ইয়া হাবিবি ইসমা, ওয়াল্লাহি দুনিয়া নাসা মাফি ফাইদা, বুকরা আন্তা মৌত মুমকিন, বুকরা আন্তা মৌত মুমকিন, বাদ বুকরা বাদ মৌত আন্তা। আপনি আগামীকাল মৃত্যুবরণ করতে পারেন, অথবা এর পরের দিন মৃত্যুবরণ করতে পারেন। দুনিয়া মাফি ফাইদা ইয়া হাবিবি ইসমা, আমার কথাগুলো শুনেন ভাই। বুকরা আন্তা মৌত মুমকিন, আন্তা রু গবর, মাফি ফাইদা দুনিয়া, ইস ফুলুস মাফি ফাইদা, জিনজাল মাফি ফাইদা, হব্বু দুনিয়া মাফি ফাইদা। আমার কথাগুলো কি বুঝতেছেন? আমি আপনাকে বলছি যে আগামীকাল আপনার মৃত্যু হতে পারে, দুনিয়া হাল্লি পারলে দুনিয়ার কোনো ফায়দা নাই। মানুষের সাথে রাগারাগি করে কি কি প্রয়োজন? আপনি আগামীকাল দুনিয়া থেকে যদি বিদায় হয়ে যান, যাদের সাথে আপনি রাগারাগি করতেছেন, এগুলো আপনাকে কি দিবে? এগুলো আপনাকে কিচ্ছু দিবে না। এজন্য সম্মানিত দিনী ভাই বোন, দুনিয়ায় এই পৃথিবীতে আমরা থাকতে পারবো না, এখানে আমরা থাকার কোনো অপশন আমরা রাখি না। এখানে আমাদের চলে যেতে হবে। মানুষের পেছনে শত্রু দামি করে, মানুষকে কষ্ট দিয়ে, এগুলো কিচ্ছু করার দরকার নাই। অল্প দিনের জন্য অতিথি আমরা এসেছি। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, রসুলের সুন্নত মতো জীবনটা গড়ার চেষ্টা করবেন, রসুলের সুন্নত মতো জীবনটাকে গড়ার চেষ্টা করবেন। তাহলে ইনশাল্লাহ আপনি সুখী হবেন। আপনার ভেতরে দেখবেন সাহাবীদের একটা আকর্ষণ, সাহাবীদের যে আখলাক, একে অপরের প্রতি ভালোবাসা, এগুলো তৈরি হয়ে গেছে। এখন আমাদের ভেতরে সুন্নত না থাকার কারণে আমরা ইহুদি খ্রিস্টানের কালচারের সভ্যতায় আমরা জীবনটা কাটাচ্ছি। ফলে আমাদের ভেতরে মহাব্বত নেই, ভালোবাসা কমে গেছে। আমাদের ভেতরে আল্লাহ তাআলার ভয় ঢুকতেছে না। কেন জানেন? আমরা রসুলের আদর্শ থেকে শত হাত দূরে সরে গেছি। এজন্য তাবিজ ব্যবহার করার আগে আপনার স্বামী স্ত্রীর ভেতরে মিল মহাব্বত নাই,
আমি আপনাকে বলবো, স্বামী স্ত্রীর ভেতরে অনেক সুন্নাহ আছে, হক রয়েছে, একে অপরের হকগুলো আদায় করেন। আপনি জানেন না, ঠিক আছে, যারা জানে তাদের কাছ থেকে একটা কাগজের মধ্যে লিখে রাখেন, অথবা কোনো ব্যক্তির কাছে জিজ্ঞেস করেন যে স্বামীর হক কি কি, স্ত্রীর হক কি কি, সেগুলো আপনি ফলো করতে পারেন। জীবনটাকে যদি সুখী করতে চান, আর কি, জীবনটাকে যদি, লাইফটাকে যদি সাজিয়ে গুছিয়ে রাখতে চান, ভালোবাসবে আপনাকে মানুষ, এটা যদি চান, রসুলের আদর্শে আদর্শিত হতে হবে আপনার। না হয় কখনো আপনি মানুষের ভালোবাসা পাবেন না। দুনিয়াবী চরিত্র এগুলো না পাক ভাই, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসাগুলি পাক ছিল। ওকে, ফাইন। এজন্য এগুলোকে ফলো করার চেষ্টা করবেন। আমি যে আমলটি আজকে বলে দেবো সেটা হচ্ছে কোরআনুল কারিমের একটি আমল, ভালোবাসার ইদ্যত এগুলো বৃদ্ধি করার জন্য। ওকে, দেখুন, আপনি যদি হালাল হইতে কারো মন জয় করতে চান, সে কাছে থাকুক বা দূরে থাকুক, হালাল হইতে, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হারাম হইতে কোনো ব্যক্তির জন্য আমলটি করবে না, কারণ এটা কোরআনুল কারিমের আমল, ওকে, ভালোবাসা হালাল হইতে মা বাবা সন্তানের জন্য করতে পারেন, সন্তান মা বাবার জন্য করতে পারেন, অর্থাৎ হালাল ভালোবাসার জন্য, ফিউর ভালোবাসার জন্য এগুলো করতে পারবেন। আজকের আমলটা আপনি করতে পারবেন। ওকে, কিভাবে করবেন সমর্থ তিনি পাবেন, আমি যেভাবে বলে দিচ্ছি ওইভাবে আমলটি করবেন। ধরুন, আপনি যদি কোনো ব্যক্তিকে আপনার প্রতি আকৃষ্ট করতে চান, তাকে যদি বশীকরণ করতে চান, আপনি যে বিছানায় ঘুমান ওই বিছানাটা অবশ্যই পবিত্র করে ফেলবেন, ভালো করে পরিষ্কার করে রাখবেন। যদি আতর থাকে আতর দিবেন, গুলজব থাকলে ওগুলো আপনি ইউজ করতে পারেন। ওকে, আতর দিয়ে সুন্দর করে রুমটা একটু ভালো করে রাখবেন, পরিষ্কার করে রাখবেন। প্রথম নাম্বার, আপনি উজু করে আসবেন। উজু করে প্রথম নাম্বারে আপনি ভালো করে নামাজের জন্য যেভাবে উজু করেন ওইভাবে আসবেন। উজু করে আসার পরে কিবলামুখী হয়ে বসবেন। বসার পরে 11 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তে আস্তে সহি শুদ্ধ করে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এভাবে না, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এভাবে। এরপরে 11 বার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পড়তে পারেন, অথবা পুরোও পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 11 বার ইস্তিগফার, 11 বার দুরূদ শরীফ পাঠ করার পরেই আপনি অবশ্যই যাকে আকৃষ্ট করতে চান তার একটা ছবি আপনার পাশে রাখবেন। মানে যাকে আপনি আকৃষ্ট করতে চান আপনার প্রতি, তার একটা ছবি আপনার পাশাপাশি রাখবেন। রাখার পরে আপনি পাশে রেখেছেন, ইস্তিগফার পড়েছেন, দুরূদ শরীফ পাঠ করেছেন। এরপর কোরআনুল কারীম থেকে একটা আয়াত 21 বার পাঠ করবেন। আয়াতটি আপনার স্ক্রিনে লক্ষ্য করুন, সহি শুদ্ধ করে, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এই যে আয়াতটি 21 বার পড়বেন, আমি কয়েকবার উচ্চারণ করে দিয়েছি, সহি শুদ্ধ করে পড়তে হবে ভাই। 2 একবার রিপিট করলে ইনশাআল্লাহ সহি শুদ্ধ করে আয়াতটি শিখে নিতে পারবেন। এরপর শেষে আবার 3 বার অথবা 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এখন আমার শেখানো পদ্ধতিতে আপনার আমলটি কমপ্লিট হয়ে গেছে। ওকে, ফাইন। আমলটি যখন আপনার কমপ্লিট হয়েই গেছে, এখনই মেন আপনার কাছে যে ছবিটা নিয়েছেন, ওই ছবির, যে ব্যক্তির ছবি নিয়েছেন, সরাসরি ছবির চোখের উপরে থাকিয়ে কপালের মধ্যে আপনি 21টি ফু দিবেন। এভাবে মনে মনে নিয়ত করবেন, আল্লাহ, আমি হালাল ভাবে এই ব্যক্তিকে আমার প্রতি আকৃষ্ট করতে চাই, আল্লাহ আমার প্রতি একটু মহাব্বত ভালোবাসা তৈরি করতেন, এটা নিয়ত করে 21টি ফু দিবেন। এভাবে প্রতি রাতে যখন ঘুমাইতে যাবেন আমলটি করে ট্রাই করে দেখতে পারেন। আল্লাহ তাআলা আপনাকে ফলাফল দেন কিনা এটা দেখতে পারেন। ইনশাআল্লাহ ঠকবেন না, অনেক বেশি আপনি সফলতা পাবেন। আল্লাহ তাআলা হালাল ভালোবাসা বৃদ্ধি করে দিবেন। কারণ অনেকে করেছেন, তো অনেকে ভালো বেনিফিট পেয়েছেন, তো আপনি এখানে পিছিয়ে থাকবেন, অবশ্যই আপনিও পাবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে হালাল ভালোবাসাগুলো বৃদ্ধি করে দিন, বিশেষ করে স্বামী স্ত্রীর ভালোবাসা বৃদ্ধি করে দিন।
মা বাবা ছেলে মেয়েদের সম্পর্ক বৃদ্ধি করে দিন, ছেলে মেয়ে মা বাবার ভালোবাসা বৃদ্ধি করে দিন, অর্থাৎ হালাল ভালোবাসাগুলো আল্লাহ বৃদ্ধি করে দিন, আমিন। আল্লাহ তাআলার কাছে আরো দোয়া করি, আল্লাহ আমাদের অভাবগুলো দূর করে দিন, ঋণ মুক্ত অভাব মুক্ত একটা জীবন দান করুন, আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।